প্রিয় ভাইয়েরা আমার, এই তালাক সংক্রান্ত বিষয়ে জানা অতটুকু জরুরি যতটুকু বিয়ে জরুরি। আবার বলছি, আমি তালাকের মাসালা মাসাইল সম্পর্কে আমাদের মুসলমানরা একেবারেই মূর্খ বললে চলে, জানেই না। না জানার কারণে সমাজে ফলে অনেক রকমের বিশৃঙ্খলা দেখা দেয়। কেউ না জানার কারণে তালাক দিয়ে বিচ্ছিন্ন অবস্থায় সন্তানদেরকে এতিম করে দেয়। কেউ না জেনে তালাক অবস্থায় সেই স্ত্রীর সাথে সংসার করে সারা জীবন জেনার গোনা করে, ফলে তালাক পরবর্তী যে বাচ্চাগুলো হয় সেগুলো জারজ হয়ে যায়। কিন্তু এই লোকটাকে তো হালাল মনে করছে, সন্তান জারজ, স্ত্রীর সাথে সম্পর্ক করছে, জেনা হচ্ছে, কিন্তু সে মনে করছে হালাল। তাইলে তালাক সংক্রান্ত বিষয়টা না জানার কারণে অনেক রকমের সমস্যা দেখা দেয়। মুরব্বীরা বিচার করার সময় ভুল বিচার করে, হয়ে গেছে 3 তালাক, মুরব্বীরা সুন্দর করে ফুটপাত থেকে হুজুর একটা ধরে আইন না তওবা করাই দিছে। কি পড়ায় দেয়? এই তওবা করাই দিয়ে বলে খাও খাও খাও। এখন সমাজের বিচারক যারা মুরব্বী, এরাও হয়ে গেছে মূর্খ। আর এর চাইতে বড় আফসোসের ব্যাপার হলো, মুরব্বীদের চাইতে আরো বড় ডেঞ্জারাস আমাদের আইনজীবীরা। আমাদের আইনজীবীরা আইন সম্পর্কে যতটুকু নলেজ রাখে, কোর্ট কাচারির ফৌজদারি আইন, এই আইন সে আইন, এগুলো সম্পর্কে যতটুকু নলেজ রাখে, তার চাইতে ডবল অজ্ঞ হলো ধর্মীয় আইন সম্পর্কে। তারা শুধু শুধু একজন মহিলা স্বামীর সাথে রাগ করে কোর্টে গেছে, সেখানে ডিভোর্স নামাতে 1 তালাক 2 তালাক 3 তালাক উল্লেখ করে লিখে দেয়, এবং এরকম ফরম্যাট ছাপিয়ে রাখে যেই ফরম্যাটের মধ্যে 3 তালাক লেখা থাকে। কেন আইনজীবীরা কেন এই বিষয়ে লেখাপড়া করলেন না? আপনি খুনের মামলা সম্পর্কে স্টাডি করে, রাষ্ট্রীয় আইন সম্পর্কে আপনার পড়াশোনা করা আপনার জন্য যতটুকু জরুরি ছিল, তার চাইতে বড় ফরজ ছিল আপনি শরীয়তের তালাক সংক্রান্ত আইনগুলো জানা। যার কারণে আপনি দেখবেন আমাদের কাছে যখন ডিভোর্স লেটারগুলো রয়েছে আসে, স্বামী তার স্ত্রীকে দেখ বা স্ত্রী তার স্বামীকে দেখ, প্রত্যেকটার মধ্যে 98 থেকে 99% লেখা থাকে 3 তালাক। আমি সজ্ঞানে স্বেচ্ছায় কারো প্রভাবে প্রভাবিত না হইয়া, কারো প্ররোচনায় প্ররোচিত না হয়ে আমি আমার স্ত্রীকে 1 তালাক 2 তালাক 3 তালাক প্রদান করিলাম। এই ফরম্যাটটা প্রত্যেকটা ডিভোর্স নামাতে থাকে, এটা কমন। কিন্তু চাইলে তালাকের আরেকটা পদ্ধতি ছিল, সেটা অবলম্বন করতে পারত, যেটা অবলম্বন করার পরে তারা তালাক হওয়ার পরে আবার এক হতে পারত। তো তালাকের ওই সহজ সুন্নত পদ্ধতিটা অবলম্বন না করে হারাম পদ্ধতিটা অবলম্বন করিয়ে দেয় আমাদের আইনজীবীরা। যার কারণেই আমাদের সমাজগুলো টিকানো, সংসারগুলোকে টিকানো উলামায়ে কেরামদের পক্ষে মুশকিল হয়ে যায়। এই জন্য আমি আমার মিডিয়ার মাধ্যমে আমাদের আইনজীবী ভাই যারা রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা বড় বড় মুফতিয়ানে কেরামদের কাছে যান, তালাক সংক্রান্ত বিষয়গুলো একটু ভালো করে ঘেটে শুনে পড়াশোনা করবেন, এবং ফরম্যাটগুলো আপনারা ওইভাবে তৈরি করেন। যেই ফরম্যাট নিতে চায় তাকে ওই ফরম্যাট সাজেশন দেন। একজন গিয়েছে, আপনি তাকে জিজ্ঞেস করেন যে আপনার বাচ্চা কাচ্চা আছে, পরবর্তীতে কি আবার এক হওয়ার সম্ভাবনা রয়েছে, তাইলে নেন আপনার জন্য এই তালাক। আচ্ছা, আপনি কোন ধরনের বিচ্ছেদ চাচ্ছেন? এমন বিচ্ছেদ যেই বিচ্ছেদের পরে স্বামী স্ত্রীকে বললে হয়ে যে আমি তোমাকে গ্রহণ করে নিলাম, এই বিচ্ছেদ চান? নাকি নতুন করে আপনারা আগদ পড়লে বিয়ে করলে জোড়া লেগে যায় এমন বিচ্ছেদ চান? নাকি আগদ হলেও জোড়া লাগবে না এমন জঘন্য বিচ্ছেদ চান? 3 রকমের বিচ্ছেদ রয়েছে। আমাদের আইনজীবীরা এই 3টা অপশন দেয় না, দেয় একটা, যেটা হারাম, চূড়ান্ত, শেষ, সেটা দিয়ে দেয়। কেন? স্বামী স্ত্রীকে থাপ্পড় মারছে, এটার জন্য 3 তালাক দেওয়া দেয়, আছে না নাই? স্বামী স্ত্রীর শ্বশুর বাড়ি নিয়ে জঘন্য কথা বলেছে, স্ত্রীর খারাপ লেগেছে, আইনজীবী শরণাপন্ন হয়েছে, 3 তালাক লেগে দেয়, আছে না নাই? এই জন্য এই সংক্রান্ত বিষয়গুলো জানা খুব কি জরুরি। আচ্ছা, আপনারা বলেন এগুলো জানা জরুরি কি না? বিশেষ করে যারা বিয়ে শাদী করেছেন, এখন চিন্তা করছেন যে না, এই আলোচনা আমার দরকার নেই, কারণ আমার স্ত্রীকে আমি কেন তালাক দিব, আমার বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে। আপনি জানেন শয়তান আপনার মাথায় কখন সওয়ার হবে? 65-70 বছরও বউকে তালাক দিয়েছে, যে এমন রেকর্ডও আছে। 21 বছর পর্যন্ত একই করে তাকে তালাক দিয়ে বাচ্চা কাচ্চা বড় হয়ে যাওয়ার কারণে 2 জন 2 বিছানায় ঘুমায়, এমনও আমার কাছে দলিল আছে। এজন্য শয়তান বয়স অনুপাতে শোয়ার হয় না, শয়তান সিচুয়েশন অনুপাতে শোয়ার হয়। অবস্থা বুঝি কি হয়?
শোয়ার হয়। এজন্য বুড়া জওয়ান সবার এই মাসআলাগুলো জানা থাকা খুব কি জরুরি। আর যারা বিয়ে করে নাই তারা বিয়ের আগে জেনে রাখা ফরজ। এই জন্য আমি প্রথমেই বলেছি বিয়ে একজন মানুষের জীবনে যতটুকু জরুরি, বিয়ের আগে তালাক সংক্রান্ত বিষয়ে জানা তার চাইতে বেশি ফরজ। এখন বলেন, কয়টা যুবক ছেলে বিয়ের আগে হুজুরদের কাছে এসেছে, জিজ্ঞেস করেছে, হুজুর আমাকে বিয়ে এবং তালাক এই দুইটার জ্ঞান আমাকে শিক্ষা দেন? কয়টা যুবক আসে? আপনারা যারা বিয়ে করেছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন বিয়ের আগে এই বিষয়গুলো শিখেছেন? অনেকেই তো বয়ান করার পরও বলবে যে অপ্রয়োজনীয় কথা। যারা বলবে তারা দ্য গ্রেট ডাঙ্কি, গাধা। তারা গাধা। যারা মনে করবে যেটা অপ্রয়োজন তারা মনে করবে গাধা। ন্যূনতম কমন সেন্স তাদের নেই। যে এই বিষয়টা মনে করেন আপনি একটা ব্যবসা করবেন, ব্যবসার ক্ষতি সম্পর্কে আপনার জানতে হবে না? আপনি খালি পয়সা কামাবেন এটা জানবেন, এই কাজটা করলে লস হবে এটা জানার আপনার দরকার নেই। কথা বুঝেন নাই মনে হয়। এই দোকানটা এখানে দিলে এত টাকা ইনকাম হবে, কিন্তু এই দোকানটা দিলে আপনাকে পুলিশে মামলা দিতে পারে, এটা জানার দরকার আছে না? এই দোকানটা দিলে আপনাকে সিটি কর্পোরেশন উচ্ছেদ করে দিবে, এটা জানার দরকার আছে না? কথা বুঝেন নাই মনে হয়। আপনি বিল্ডিং নির্মাণ করবেন, এই বিল্ডিংটার সানসেটটা কতটুকু বের করলে সিটি কর্পোরেশন আপনার বিল্ডিংটা ভাঙবে না, এটা জানার দরকার আছে না নাই? তো এগুলো যদি জানার দরকার থাকে তা আপনি বিয়ে করবেন, বিয়েটা ভাঙার যে পদ্ধতি সেই পদ্ধতি সম্পর্কে আপনি জানবেন না? আমি মানি আপনি বিয়ে ভাঙবেন না, কিন্তু আপনার জানা দরকার আছে না নাই? জানা থাকলে তো আপনি বাঁচতে পারবেন। বড় ধরনের ক্ষতি যখন হওয়ার সম্ভাবনা রয়েছে, এই ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন কখন? আপনি জানলে। আর নয়তো আপনি ক্ষতি করার পরে জানবেন। আমাদের সমাজে অধিকাংশ কাপলরা স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে তালাকের মাসলাগুলো শিখে ডিভোর্স হওয়ার পরে। তো লাভ কি? লাভ কি? শরীয়ত যদি এমন একটা কন্ডিশন দিত যে কেউ যদি না জেনে তার স্ত্রীকে তালাক দেয়, জ্ঞান না থাকা অবস্থায়, দেন তার এটা মাফ হয়ে যাবে, এমন কোনো অপশন যদি শরীয়ত দিত, তারপরে না আপনারটা কি হইতো? গ্রহণযোগ্য হইতো। এখন আপনি মাসআলা জানেন আর না জানেন, অজ্ঞ হন আর মূর্খ হন, শিক্ষিত হন, উভয় অবস্থায় তালাক দিলে তো হয়ে যাচ্ছে। সেই জন্য আপনার এটা আগে জানা জরুরি। এজন্য যারা এখনো বিয়ে করো নাই, প্লিজ শিখে নাও। আর আজকের পরে যে কয়টা জুমা হবে প্রত্যেকটা জুমা উপস্থিত থাকার চেষ্টা করবো, বলে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিসমিল্লাহ। মনে রাখতে হবে মানব জীবনে পারিবারিক বন্ধন এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। এ পারিবারিক বন্ধন, তার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যেই সম্পর্ক আল্লাহ পাক যে বন্ধন তৈরি করে দিয়েছে, এই বন্ধনের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানব পরিবার গঠন করেন। কি পরিবার? মানব পরিবার গঠন হয় স্বামী স্ত্রীর উভয় বৈবাহিক সম্পর্ক এবং বন্ধনের মাধ্যমে। এজন্য মানুষের বংশ বিস্তারের জন্য বৈবাহিক সম্পর্কের বন্ধনটা পবিত্র থাকা খুব জরুরি। স্বামী স্ত্রীর সম্পর্কটা যেই পরিমাণ পবিত্র হবে, সেই পরিমাণ তাদের পবিত্র পরিবার গড়ে উঠবে, তাদের সেই পরিমাণ পবিত্র সন্তান দুনিয়াতে আসবে। মানব পরিবারের স্বামী স্ত্রীর সম্পর্কটা যেই পরিমাণ অপবিত্র হবে, তাদের নেক্সট জেনারেশন, তাদের সন্তানাদের সেই পরিমাণ অপবিত্র আর নিকৃষ্ট হয়ে জন্মগ্রহণ করবে। এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব পবিত্র হওয়া জরুরি। আর স্বামী স্ত্রীর সম্পর্কটা যে পবিত্র থেকে অপবিত্রে পরিণত হয়, সেটা দুটা জিনিসের কারণে। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হচ্ছে যে স্বামী এবং স্ত্রীর বিশ্বাসের অভাব, আর একটা হচ্ছে যে তালাক। কি বলেছি বলেন? স্বামী এবং স্ত্রীর মধ্যখানে কিসের অভাব? বিশ্বাসের অভাব, আস্থার অভাব। আরেকটা হলো তালাক। এই দুইটা বিষয়ের মাধ্যমে সম্পর্ক অপবিত্র হয়ে যায়। এই অপবিত্র সম্পর্কে আপনাদের আইডিয়া না থাকলে পবিত্র রাখতেই পারবেন না। এবং প্রথম নম্বর যে বিশ্বাসের ঘাটতি, এখান থেকে শুরু হয় তালাক। এখান থেকে শুরু হয় কি? তালাক। এজন্য ভাই, এই পবিত্র সম্পর্ক যে রয়েছে, এই সম্পর্কটা আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত টিকায় রাখার জন্য যথেষ্ট নসিহত করেছেন। প্রিয় ভাইরা আমার,
এই জন্য বৈবাহিক সম্পর্ক সম্পর্কে আমাদের ইলম থাকা খুব জরুরি। মনে রাখবেন, বিবাহ শাদী সম্পর্কে আমি আগে পূর্বে অনেক আলোচনা করেছি, কিন্তু এখন বিচ্ছেদ সম্পর্কে কিছু আলোচনা করতে চাই আপনাদের কাছে। তালাক সংক্রান্ত মাসআলাগুলো যদি আপনারা বুঝতে চান, তাইলে শরীয়তের কিছু পরিভাষা আপনাদেরকে বুঝতে হবে। কি বুঝতে হবে? এখানে শরীয়তের পরিভাষাগুলো বুঝতে গিয়ে এক দুইটা শব্দ একটু বিশ্রী আসতে পারে, এগুলো নিয়ে কেউ সমালোচনা করবেন না। এগুলো আমাকে অপরিহার্যভাবে বলতে হচ্ছে বিদায় বলছি, কিন্তু কথাগুলো আমি ইঙ্গিতে বলবো। কিসে বলবো? ইঙ্গিতে বলবো। ইঙ্গিতে বললে আপনারা বুঝে যাবেন। তালাক সংক্রান্ত বিষয়গুলো বুঝতে গেলে শরীয়তের এক নম্বর যে পরিভাষা বুঝতে হবে সেটা হলো ইদ্দত। সেটা কি? ইদ্দত। ইদ্দত শব্দের অর্থ হচ্ছে গণনা করা। কি করা? গণনা করা। দুই নম্বর শব্দের অর্থ হলো হাইজ, এই শব্দটা আপনাদেরকে বুঝতে হবে। তিন নম্বর শব্দ হচ্ছে তুহর, এই শব্দটার অর্থ আপনাদেরকে বুঝতে হবে। চার নম্বর বুঝতে হবে যে আপনাদেরকে তালাকে রাজিঈ, তালাকে বায়েন, তালাকে মুগাল্লাজা। শব্দ কয়টা বলেছি তালাকের ব্যাপারে? তালাকে রাজিঈ বলেন। এই ভয় পাচ্ছেন বলতে? এগুলা যারা বলতে ভয় পায় তারা এক নম্বরের কুচাইটা শিখেন। এগুলা যত বেশি শিখবেন তত মুখ দিয়ে তালাক বের হবে না, কারণ ভয় থাকবে যে মনে। যত বেশি শিখবেন তত মুখ দিয়ে তালাক আর বের হবে না। তালাক বের হয় এগুলো না জানার কারণে ভয় পেন না। এই জন্য বলেন তালাক তিন প্রকার। কয় প্রকার? তালাকে রাজিঈ, তালাকে বায়েনা, অথবা আরেকটা হলো তালাকে বায়েন। আরেক ভাষায় কি? আরেকটা হলো তালাকে মুগাল্লাজা। শব্দগুলো বুঝতে পেরেছেন? তাহলে আমরা আবার গণি যে শব্দগুলো আমরা বুঝতে হবে। ইদ্দাত, হাইজ, তুহুর, তিনটা পাইছেন নি? আচ্ছা, এগুলো হলো আফটার তালাক, বিফোর তালাকের ওয়ার্ড, এগুলো বুঝতে হবে। এরপরে আসেন, তালাক তিন রকমের আছে। কয় রকমের? এক নম্বর তালাকে রাজিঈ, দুই নম্বর আমরা যেটাকে বাইন তালাক বলি। বাইন তালাক কি? তালাক বাইন তালাক, এটাকে বলা হয় শরীয়তের ভাষায় তালাকে বায়েনা। তিন নম্বর তালাকে মুগাল্লাজা, তালাকে। এই পরিভাষাগুলো যদি আপনারা বুঝে যান, আজকের পর থেকে দেখবেন একদম খুব সাবধান হয়ে যেতে পারবেন। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, ইদ্দত কি? একটা একটা শব্দ বোঝার দরকার আছে না? ইদ্দত হলো গণনা করা। একজন মহিলার যখন স্বামী মারা যায়, অথবা স্বামী যদি তাকে তালাক দিয়ে দেয়, মারা যাওয়ার পরে অথবা তালাক দেওয়ার পরে, মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন, আর তালাক দেওয়ার পরে 3 মাস। কয় মাস? আর যদি বয়স্ক হলে 3 মাস, আর যদি বয়স্ক না হয়, অসুস্থতা থাকে, তখন 3 অসুস্থতা। বুঝতে পেরেছেন কথাটা আপনারা? সেরা ইঙ্গিতে বুঝে গেছেন। এই 3 অসুস্থতা পর্যন্ত, 3 বার মাসিক হওয়ার আগ পর্যন্ত ওয়েট করে তারপরে মেয়েটা অন্যত্র যাওয়াকে ইদ্দত বলা হয়। মারা গেলে 4 মাস 10 দিন। মারা গেলে কয় মাস 10 দিন? 4 মাস 10 দিন স্বামীর ঘরে অবস্থান করে অন্যত্র যাওয়াকে ইদ্দত বলে। আর তালাক পড়ে গেলে 3 মাসিকের পরে অন্যত্র যাওয়াকে, মাঝখানে যে 3 মাস ওয়েট করেছে, এটাকে কি বলা হয়? ইদ্দত বলে। ইদ্দত শব্দটা বুঝতে পেরেছেন? এরপরে হাইজ, এই শব্দটা আপনারা বুঝতে পেরেছেন, এটা বলতে হবে না। এরপরে পবিত্রতা। মা বোনদের সমস্যা শেষ হওয়ার পরে যে সময়টা তারা নামাজ পড়তে পারে, এটাকে বলা হয় তুহর। এটাকে কি বলা হয়? আর যে সমস্যাটা নামাজ পড়তে পারেন সেটাকে বলা হয় হাইজ। এটা মাথায় রাখবেন। এই 3টা শব্দ বুঝতে পেরেছেন? এবার আসেন, তিনটা যে তালাকের প্রকার বলেছি, এই শব্দগুলোর অর্থ বোঝেন আগে। 1 নম্বর বলেছিলাম তালাকে রাজিঈ। আমার দিকে তাকান। 1 নম্বর কি? তালাকে রাজিঈ মানে ওই তালাক যেই তালাকের পরে স্ত্রীকে এতটুকু বললে হয়ে যায়, আসো আমরা আবার সংসার করি, বাস এতটুকু বললেই স্ত্রী আবার রিটার্ন চলে আসে। এটাকে বলা হয় রিটার্নেট তালাক, রিটার্নেবল তালাক। যে তালাকের পরে স্ত্রীকে আবার রিটার্ন আনা যায়। যারা সমাজে বিচার আচার করেন তারা এগুলো বেশি শিখে রাখেন। এখন তো সমাজে যারা বিচার করে এরা আরো বেশি মূর্খ, টাকা খেয়ে বিচার করে। কি খেয়ে? এজন্য এগুলো জানা থাকা দরকার। তাহলে তালাকে রাজিঈ মানে রিটার্ন নিয়ে আসা, ফিরে আনা। ওই তালাক যেই তালাকের পরে স্ত্রীকে আবার কোনো বিবাহ ছাড়া, কোনো তওবা ছাড়া ডাইরেক্ট ফিরে আনা যায়, ডাইরেক্ট আবার গ্রহণ করে ফেলা যায়, ওই তালাকে তালাকে রাজিঈ বলে। আমি কি বুঝাতে পেরেছি?
কারো স্পষ্ট থাকলে একটু আঙ্গুলটা দেখাবেন, হুজুর আমি বুঝি নাই, আমি আবার বলবো। ভাই তালাকের রোজি বুঝেন নাই কে কে বলেন তো? সবাই বুঝছেন? যারা এখনো মসজিদে ঢুকতে পারে নাই, 2 তলায় আসে নাই, তারা কি বুঝবে এগুলা? যারা আসছেন তারা ভাগ্যবান কিনা? তাইলে তালাকের রোজি মানে ওই তালাক যেই তালাক হওয়ার পরে কোনো বিবাহ ছাড়া, কোনো হিলা ছাড়া, কোনো কিছু ছাড়া আবার স্ত্রীকে গ্রহণ করে ফেলা যায়। এরপর আসেন তালাকে বায়েন। তালাকে বায়েন মানে ওই তালাক যেই তালাক দেওয়ার পরে স্ত্রীকে শুধু শরীয়তের যে বিধান রয়েছে 2 জন সাক্ষীকে উপস্থিত থেকে স্ত্রীকে আবার বিয়ে করলে কবুল বললে হয়ে যায়। আপনি প্রথম বিয়ের সময় যে কবুল বলেছেন 2 জনকে সাক্ষী রেখে, স্ত্রী একবার কবুল বলছে, আপনি একবার কবুল বলছেন, ঠিক তেমনিভাবে 2 জন সাক্ষীকে উপস্থিত রেখে নতুন করে অল্প মোহর ঠিক করে আবার নতুন করে বিয়ে করলে যেই সম্পর্ক ঘটিত হয় সেটাকে বলা হয় তালাকে বায়েন। সেটাকে কি বলা হয়? এটাও সহজ। আরেকটা আছে তালাকে মুগাল্লাজা। তালাকে মুগাল্লাজা বলা হয় ওই তালাককে যেই তালাক স্বামী তার স্ত্রীকে 1 বৈঠকে অথবা 3 বৈঠকে 3 তালাক দিয়ে দেওয়া। আমি তোমাকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিলাম, এটাকে বলা হয় তালাকে মুগাল্লাজা। সবচেয়ে জঘন্য তালাক, যেই তালাকের পরে স্বামী তার স্ত্রীকে রিটার্ন আনতে পারে না। তওবা করলেও হবে না, বিয়ে করলেও হবে না। এর যদি এই স্ত্রীকে বিয়ে করতে হয় শুধু একটাই পদ্ধতি থাকে, সেটা হলো কোরআনে বলেছে ইন তাল্লাকাহা ফালা তাহিলু লাহু মিন বা'দ হাত্তা তানকিহা যাওজান গায়রা। এটার একমাত্র পদ্ধতি হলো এই স্ত্রী যথানিয়মে 3 মাসিক শেষ হওয়ার পরে তাকে আরেক অন্যত্র বিয়ে দিতে হবে। অন্যত্র স্বাভাবিক নিয়মে, যেই চোরা বিয়ে নয়, চোরা বিয়ে বুঝেন, কোনো মতে এভাবে করা হবে না। স্বাভাবিক পদ্ধতিতে বিয়ে হবে, 2 জনের সাথীর উপস্থিতিতে। বিয়ে হওয়ার পরে সেইখানে সংসার হবে। সেই স্বামী যদি মারা যায় অথবা তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় যদি তালাক দেয়, আপনি জোর করে দেওয়াইতে পারবেন না। অনেক সময় আগের স্বামী বলে রাখে যে তুমি ওর তালাক দিতে হবে, এভাবে নয়। এভাবে হলে বিয়ে সই হবে না। এভাবে হলে এটা আল্লাহর সাথে চাপলুসি হবে, বাটপারি হবে। বাটপারি জায়েজ নেই। সেই স্বামী সজ্ঞানের স্বেচ্ছায় এই স্ত্রীকে তালাক দিয়ে দিলে কোনো সমস্যার কারণে, অথবা দ্বিতীয় স্বামী মারা গেলে দেন তার ওইখান থেকে আবার 3 মাস পরে পূর্বের স্বামী তাকে বিয়ে করতে পারবে। এটা হলো 3য় তালাকের শাস্তি। 3 তালাক একসাথে দিয়ে দিলে। আপনারা কি 3টা তালাকের সংখ্যাটা বুঝতে পেরেছেন? এখানে তালাকের আরো অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে। এতগুলো শাখা প্রশাখা বলে শুধু দারুল ইফতাতে ইসলামী আইন গবেষণা বিভাগে শেখানো হয়। এগুলো জুমার নামাজে বললে আপনারা কেউ বুঝবেন না, এমনি ঘোলাটে হয়ে যাবে। আমি মোটা মোটা যে বিষয়গুলো আপনাদের শুনলে আপনাদের সম্পর্কটা অটুট থাকবে, অথবা সম্পর্ক ভাঙতে হলে এমন পদ্ধতিতে ভাঙতে পারবেন যে পদ্ধতিতে ভাঙলে আবার জোড়া লাগতে পারে, সেটা শিখাই দেব। বলেন ইনশাআল্লাহ। তাইলে এখন আমি আপনাদের সবক নিই, দেখি কদ্দূর শিখছেন। ঘুম আসতেছে? ঘুম আসলে বিয়ে পড়ে যাবে গা। আচ্ছা বলেন, আমি প্রাথমিক পর্যায়ে তালাক কয় প্রকার বলেছিলাম? 1 নাম্বার তালাকে রজঈ, অর্থাৎ ওই তালাক যেই তালাকের পরে কোনো তওবা ছাড়া, কোনো বিয়ে ছাড়া স্ত্রীকে এমনি নিয়ে নেওয়া যায়, গ্রহণ করা যায়। 2 নম্বর তালাকে বায়েন, যেই তালাক দেওয়ার পরে স্ত্রীকে অন্যত্র বিয়ে দিতে হয় না, ঘরের ভিতরে 2 জন মানুষকে ডেকে শরীয়ত সম্মত সাক্ষী রেখে কোনো বিয়ে করলেই বিয়ে আবার হয়ে যায়, এটাকে তালাক বায়েন তালাক বলে। 3 নম্বর তালাকে মুগাল্লাজা, সবচেয়ে জঘন্যতম তালাক, যেই তালাকের পরে স্ত্রীকে আর রাখা যাবে না, বিয়েও করা যাবে না, এটা শেষ। এটা কি শেষ? এবার আসেন প্রিয় ভাইরা আমার, ইসলামে তালাককে 1 ইঞ্চির জন্য হারাম বলে নাই। কয় ইঞ্চির জন্য? আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আর কি। ইসলামে তালাককে আল্লাহ আরেকটু হলে হারাম করে দিত। কোনো মতে তালাকের দরজাটা ইসলাম খোলা রাখছে। মানব জীবন অশান্তির জীবনে পরিণত হবে, মানব জীবনে ব্যাঘাত সৃষ্টি হবে, এজন্য আল্লাহ পাক কোন রকম তালাকে হালাল করে রেখেছে। আর নয়তো কোরআন এবং হাদিস স্টাডি করলে দেখা যায়, কোরআন এবং হাদিস সাজেশন দেয় তালাক সংগঠিত না হোক। তালাকের প্রতি কোরআন হাদিস উৎসাহ দেয় না। এই জন্য কোরআন হাদিসে যদি কোনো স্বামী স্ত্রী অপরিহার্য হয়ে যায় তালাক দেওয়া, এই অপরিহার্য অবস্থায় তালাক দেওয়ার একটা সুন্নত পদ্ধতি আছে, একটা হারাম পদ্ধতি আছে। কিন্তু সুন্নত পদ্ধতিতে তালাক দিলেও তালাক হবে, হারাম পদ্ধতিতে তালাক দিলেও তালাক হবে। তবে সুন্নত পদ্ধতিতে তালাক দিলে গুনাহ ছাড়া তালাক হবে, হারাম পদ্ধতিতে তালাক দিলে কবিরা গুনাহ হয়ে তালাক হবে।
আমি কি কথাটা বুঝাতে পারছি কিনা আমি জানি না, প্লিজ কনসেন্ট্রেশন এদিকে রাখেন, সূক্ষ্ম মাসালা, নাইলে বুঝবেনই না। ফ্যানগুলো অফ করে দেন, কারেন্ট আসলে অপচয়ের প্রয়োজন নেই। আমি আবার বলছি, কারণ আপনাদের মনোযোগ চলে গেছে কারেন্টের কারণে, এদিকে মনোযোগ দেন। এখানে ওয়াজ করতে বসি নাই, আবার বলতেছি। তালাক দেওয়ার কয়টা পদ্ধতি? তিনটা তো তালাকের প্রকার। দেওয়ার পদ্ধতি কয়টা? একটা সুন্নত। সুন্নত মানে তালাক দেওয়া সুন্নত না, এই পদ্ধতিতে দেওয়া সুন্নত যদি দিতে হয়। তালাক দেওয়া এমনি নিষেধ। তালাক দেওয়া কি? আবার কালকে গিয়ে সমালোচনা করে না, ওয়ারিশদের মুসুজুর হয়ে তালাক দেওয়া সুন্নত ব্যাক একবার দিতে হবে। আমি তালাক দেওয়া সুন্নত বলি নাই, বলতেছি কোন সংসারে যদি তালাক দেওয়া বাঞ্ছনীয় অপরিহার্য হয়ে যায়, এই বউকে রাখা যাবেই না, এমন খারাপ হয়ে যায় সম্পর্ক, তখন গিয়ে তালাক দেওয়ার পদ্ধতি একটা সুন্নত পদ্ধতি আছে, যেটা কোরআনে আছে। যেটা কোথায় আছে? কোরআনে আছে এবং হাদিসে আছে। আরেকটা হলো তালাক দেওয়ার হারাম পদ্ধতি। এই হারাম সুন্নত পদ্ধতির তালাক দিলে কোনো মতো বৈধ হয় কবিরা গুনাহ ছাড়া, আর হারাম পদ্ধতিতে তালাক দিলে চিরস্থায়ী বিচ্ছেদ হয়ে যায় কবিরা গুনাহ সহ। দুইটার হুকুম বুঝতে পেরেছেন? এবার একটা একটা বোঝেন। সুন্নত পদ্ধতির তালাক কোনটা? এই সমস্ত অবিবাহিত ছেলেরা ভালো করে শুনে রাখো, 17 বছর হইলেও শুনে রাখ, বিয়ের সময় কাজে আসবে। সুন্নত পদ্ধতির তালাক হলো চূড়ান্তটা বলি, এরপরে কোরআনের সিরিয়ালটা বলবো। যদি কোনো স্ত্রীকে তালাক দিতেই হয়, এটার পদ্ধতি হলো স্বামী তার স্ত্রীকে যে কোনো দুইটা শব্দ দিয়ে তালাক দিবে। কয়টা শব্দ? শব্দ নম্বর 1, আমি তোমাকে এক তালাক দিলাম, বাস, আর কিচ্ছু বলবে না। এই কথাটাকে রিপিট করলে 2 তালাক হয়ে যাবে। আমি তোমাকে এক তালাক দিলাম, আবার যদি বলে আমি তোমাকে এক তালাক দিলাম, 2টা কাউন্ট হয়ে 2 তালাক হয়ে যাবে। কিন্তু একই শব্দকে 3 বার বলে 3 তালাক হয়ে যাবে। এই জন্য একবার বলবে। কয়বার? আমি তোমাকে এক তালাক দিলাম, চুপ, বাস। 3 মাস পর্যন্ত এক্সপায়ারি ডেট থাকবে। এই 3 মাসের ভিতরে যদি স্ত্রীকে রিটার্ন আনতে চায়, এতটুকু বললে হয়ে যাবে, আসো আমরা সংসার করি, বাস, রিটার্ন নিয়ে আসতে পারবে। শব্দটা কি? এক তালাক। অথবা এক তালাক শব্দটা মাথায় না থাকলে এতটুকু বলে, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। আমি তোমাকে, এখানে কোনো সংখ্যা আপনি উল্লেখ করবেন না, কোনো সংখ্যা আপনি উল্লেখ করবেন না। যদি কেউ তার স্ত্রীকে বলে আমি তোমাকে তালাক দিলাম, শরীয়ত এই তালাক থেকে উত্তম পন্থাটাই আপনার থেকে নিবে। তালাকের উত্তম পন্থা কোনটা? এক তালাক পড়া। কোনটা পড়া? এই জন্য জেনারেল তালাকের মধ্যে সাধারণত আল মুতলাকু ইদা উতলিকা ইউরাদু বিহি ফরদুল কামিল, তালাকের ফরদে কামিল হলো এক তালাক পড়া। এই জন্য এক তালাক পড়বে যদি শুধু তালাকের কথা বলে। এই জন্য সুন্নত তরিকায় তালাক দেওয়ার পদ্ধতি কয়টা শব্দ দিয়ে বলবে? 2টা শব্দ। স্ত্রীকে এটা বলতে পারে আমি তোমাকে এক তালাক দিলাম, অথবা শুধু এতটুকু বলবে আমি তোমাকে তালাক দিলাম। এখানে এক তালাক দিয়েছি, 2 তালাক দিয়েছি, 3 তালাক দিয়েছি, 22 তালাক দিয়েছি, এই শব্দগুলো বলা যাবে না। তাই কেউ যদি তার স্ত্রীকে কি বলে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, তাহলে তালাক পড়বে কয়টা? একটা। তখন এই স্ত্রীকে 3 বার মাসিক হওয়ার আগে আগেই যদি সে স্ত্রীকে আবার বুকে জড়িয়ে নেয়, আদর করে আবার গ্রহণ করে নেয়, যে কোনো অবস্থাতে স্ত্রীকে ফিরিয়ে নিয়ে কোনো আগদ ছাড়া, কোনো বিয়ে ছাড়া আবার স্বামী স্ত্রীর সম্পর্কটা জোড়া লেগে যায়। আর যদি এক তালাক দেওয়ার পরে যদি ফেলে রাখে, তাইলে প্রত্যেক মাসিকের পর পর একটা করে তালাক পড়বে। তাইলে সবচেয়ে সহজ, সবচেয়ে সুন্দর তালাকের পদ্ধতি যেটা কোরআন হাদিস মানুষকে দেওয়ার জন্য সমর্থন করে এবং কবিরা গুনাহ হবে না, সেটা কি? সেটা কি? বসেন। স্ত্রীকে কয় তালাক দেওয়া? এক তালাক বলা, অথবা শুধু এই কথা বলা আমি তোমাকে তালাক দিলাম। আমি তোমাকে কি দিলাম? তালাক দিলাম। এতটুকু বললে এক তালাক হবে। এক তালাকের হুকুম কি? শরীয়তের বিধান কি? বিধান হলো 3 বার অসুস্থ হওয়ার আগেই যদি তার স্ত্রীকে সে ফিরায় নেয়, তাইলে কি হয়ে যাবে? আবার বৈধ হয়ে যাবে। আর যদি 3 বার অসুস্থ হওয়ার আগে স্ত্রীকে না ফিরায়, তাহলে প্রতিবার অসুস্থ হওয়ার পরে, স্ত্রী অসুস্থ হওয়ার পরে, একবার অসুস্থ হয়েছে একটা তালাক পড়বে, দ্বিতীয়বার অসুস্থ হলে আরেকটা তালাক পড়বে, তৃতীয় অসুস্থর পরে অটো 3টা তালাক করে বিচ্ছেদ হয়ে যাবে। তৃতীয় নম্বর তালাক যেটা অটো পড়বে, এই অটোটার পরে এটা বাইন হয়ে যায়। এটা কি তালাক হয়ে যায়? বাইন তালাক হয়ে যায়। এই 3টা তালাক হয়ে যাওয়ার পরে কিন্তু এখন এই স্ত্রীকে যদি গ্রহণ করতে চায়, আবার বিয়ে করতে হবে। আবার কি করতে হবে? বিয়ে করতে হবে। কিন্তু 3টা তালাক অটো পড়ার আগে যদি গ্রহণ করে ফেলে, বিয়ে ছাড়াই গ্রহণ করতে পারবে।
মাসলা ঘোলাটে করিয়েন না, এতটুকু বুঝছেন? আমি কি আরেকবার বলবো কথাটা? আরেকবার বলি, বুঝেন। কেউ যদি তার স্ত্রীকে বলে আমি তোমাকে তালাক দিলাম অথবা এক তালাক দিলাম, এটাই শরীয়তের দেওয়ার উত্তম সুন্দর পদ্ধতি। শুধু তালাক বলা, সংখ্যা উল্লেখ না করা। যুবক, তোমাদের মনে থাকবে এটা, যতই রাগ থাকুক না কেন, খামাখা দিতে হইলে তালাক দিলাম এতটুকু বলবা, সংখ্যা বলবে না। এটা বললে স্ত্রীর উপর এক তালাক পড়ে। চুপচাপ থাকলে, স্ত্রীর সাথে কথাবার্তা যদি 3 মাস পর্যন্ত না বলে, 3 বার অসুস্থতা পর্যন্ত না বলে, প্রতি অসুস্থতার পরপর একটা করে তালাক পড়বে। 3 অসুস্থতার পরে 3টা তালাক পড়ে যায়। 3 তালাকের আগে যদি স্ত্রীকে গ্রহণ করে, কোনো রকমের আগদ লাগবে না, কোনো রকমের বিয়ে লাগবে না, অটোমেটিক জোড়া লেগে যাবে। আর যদি 3 বার অসুস্থতা শেষ হয়ে যায়, 3 বারের পরে গিয়ে তালাকে, 3য় নম্বরে গিয়ে তালাকে বায়েন হয়ে যায়। এরপরে এই স্ত্রীকে গ্রহণ করতে হলে আরেকজন থেকে ঘুরে আনতে হবে না, নিজেদের মধ্যেই 2জন সাক্ষীকে উপস্থিত রেখে আগদ পড়াইলে হয়ে যাবে। তাইলে বলেন, এক তালাক দেওয়া অবস্থায় যদি আস্তে আস্তে 3 তালাক পরে, তাও উত্তম। অথবা এক তালাক দেওয়ার পরে 3 বার মাসিক হওয়ার আগে স্ত্রীকে ফিরে নিলে তাও উত্তম। তাইলে এটা পদ্ধতি সুন্দর কি না? তো একবার ধপাস করে যে কূপ দিয়ে কাটালাম, 14 তালাক দিলাম, 3 তালাক দিলাম, 20 তালাক দিলাম, পাহাড় পরিমাণ তালাক দিলাম, এই শব্দগুলো বলে তো শেষ করে দেন, পরে তো আবার কান্নাকাটি করেন। এটা কেন করে? এই পদ্ধতিগুলো না জানার কারণেই তো করে না। কথা বুঝেন নাই মনে হয়। এই জন্য ওয়ারিশত করে মসজিদের মুসল্লিদের ভুলগুলো করা যাবে না। আচ্ছা, প্রথম পদ্ধতি বুঝতে পেরেছেন? এবার আসেন, এই প্রথম পদ্ধতির সাথে কিন্তু দ্বিতীয় পদ্ধতিও শেষ। তবে দ্বিতীয় তালাক দেওয়ার দ্বিতীয় প্রকার যেটা রয়েছে, এটার আরেকটা সংজ্ঞা রয়েছে। সেটা কি? প্রথম সংজ্ঞা কিন্তু প্রথমটাতে চলে আসছে, যে স্ত্রীকে এক তালাক দিয়ে চুপচাপ থাকলে 3 বার অসুস্থ হওয়ার পরে অটোমেটিক 3 তালাক পড়ে গেলে এটা বায়েন তালাক হয়ে যায়। বায়েন তালাকের আরেকটা পদ্ধতি আছে। কেউ যদি তার স্ত্রীকে শব্দ উল্লেখ করে বলে আমি তোমাকে বায়েন তালাক দিলাম, কি দিলাম, তখন তার স্ত্রীর সাথে তার সম্পর্ক পুরোপুরি বিচ্ছেদ হয়ে যায়। আগদ করলে হয়ে যাবে। কি করলে হয়ে যাবে? আগদ করে আবার বিয়ে করলে সম্পর্ক জোড়া লেগে যাবে। কি বলে আমি তোমাকে বায়েন তালাক দিলাম, 1, 2, 3 উল্লেখ করে নাই, শুধু কি বলেছে? বায়েন তালাক বললে কিন্তু 3 বার মাসিকের আগে ফিরানো যাবে না, সম্পর্ক শেষ। কিন্তু এই শেষ চূড়ান্ত শেষ নয়, এই শেষের পরে বিয়ে করলে আবার হয়ে যাবে, আগদ করতে হবে। এটার পরে কি করতে হবে? তাহলে দ্বিতীয়টার হুকুম কি বুঝতে পেরেছেন? এটাও মোটামুটি সহজ। এটাও কি? এটা সেকেন্ডলি সহজ, প্রথমটা বেশি সহজ। এরপরে তৃতীয় প্রকার, কেউ যদি তার স্ত্রীকে বলে আমি তোমাকে 3 তালাক দিয়ে দিলাম, অথবা 1, 2, 3 দিলাম, অথবা 1 করে 3টা দিলাম, অথবা 14 দিলাম, 15 দিলাম, পাহাড় পরিমাণ দিলাম, পুরা দুনিয়া পরিমাণ তালাক দিলাম, গাছের পাতা পরিমাণ তালাক দিলাম, এই তালাকগুলা দিলে স্ত্রীর উপরে 3 তালাক পড়ে যায়। কেউ যদি তার স্ত্রীকে 14 তালাক দেয়, 14 তালাক পড়ে না। কারণ একটা ল্যাপটপে যদি ইউএসবির পোর্ট 3টা থাকে, 3টা ইউএসবি লাগাইতে পারবে না। কথা বুঝেন না মনে হয়? তো একজন মহিলার মধ্যে আল্লাহ পাক তালাকের ঘাট দিছে 3টা। কয়টা? 3টা। এখানে আপনি 14 তালাক দিলে 3টার পরে 4টা থেকে সবগুলো বেকার। সবগুলা কি বেকার? পড়ছে কয়টা? 3টা। এই 3 তালাক যদি এক বৈঠকে অথবা 3 বৈঠকে দেয়, এক তালাক দিয়ে দিছে, কতক্ষণ পরে স্ত্রী থামতেছে না, কিরে তুই তো নলার ফাল্লার, যা ল আর গল 2টা দেওয়ার পরও দেখে স্ত্রী থামে না, আবার দেখে সন্ধ্যাবেলা স্ত্রী আবার শুরু, ল আর গল হইয়া। একদিনে কয়টা? প্রশ্ন করছি আপনাদেরকে, এক বৈঠকে হয়েছে নাকি 3 বৈঠকে হয়েছে? 3 বৈঠকে 3টা দিলে, এক বৈঠকে 3টা দিলে, উভয় অবস্থার মধ্যে তালাকে মুগাল্লাজা চূড়ান্ত জঘন্য তালাক হয়। যেই তালাকের পরে তওবা করলো জোড়া লাগবে না, যেই তালাকের পরে স্ত্রীকে আবার গ্রহণ করলো জোড়া লাগবে না, যেই তালাকের পরে স্ত্রীকে আবার বিয়ে করলেও কাজ হবে না, বিয়ে নবায়ন হবে না, এটার পরে বিচ্ছেদ। 50টা বাচ্চার বাবা মা হলেও এই সম্পর্ক আর ঠিকানা সম্ভব না। তাইলে যুবকরা বলো, আজকের পর থেকে 3 তালাক শব্দ বলবে? এই ওয়াদা করো 3 তালাক বলবো না। হাত তোলো, বল, হাত তোলো। বলবো না। খুব হাত নামাও। খারাপ জিনিস। কি জিনিস? তোমার কারণে তোমার বাচ্চারা এতিম হয়ে যায়। যুবকদের টকবগে যৌবনের কারণে মেয়েগুলো এতিম হয়ে যায়, মা বাবা থাকতে বাচ্চা এতিম হয়ে যায়, এমন কান্নাকাটি করে মা বাবা আপনি কল্পনা করতে পারবেন না। এগুলো আমি ভুক্তভোগী। আমি তো প্রতি মাসে বা না হলেও 10টা মাসলা কমপক্ষে হ্যান্ডেল করি তালাকের। এজন্য এই 3 পদ্ধতির মধ্যে
সর্বোত্তম পদ্ধতি সুন্নাহ পদ্ধতি কোনটা? শুধু এক তালাক বলা অথবা তালাক বলা। কি বলা? আল্লাহ আপনি বুঝার তৌফিক দান করেন। এবার আসেন, হ্যাঁ জি, এগুলো পরে বলছি। তিনটা তালাকের পদ্ধতি কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? শুধু এতটুকু যদি মাথায় রাখতে পারেন, আমার মনে হয় প্রত্যেকটা সম্পর্ক আপনাদের সুন্দর হবে। আপনারা তালাকের কাছেও যাবেন না কখনো। তালাকের ইসলামের মধ্যে আবগাযুল হালাল ইলাল্লাহি তালাকুহা, ইসলামের মধ্যে যতগুলো হালাল বস্তু রয়েছে তার মধ্যে সর্বনিম্ন নিকৃষ্ট বস্তু হলো তালাক। মানে এর চেয়ে নিকৃষ্ট হালাল আর নাই। মানে কোনো মতে ইসলাম হালাল করেছে দাম্পত্য জীবনকে সুন্দর করার জন্য, নাকি এটাকে হারাম করে দিতে। এজন্য তালাক দেওয়া যাবে নাকি যাবে না? যাবে না, যাবে না, যাবে না, যাবে না, কেউ তালাক দেওয়া যাবে না। কি করব? এবার আসেন, আমি কোরআন থেকে আপনাদেরকে একটা সাজেশন দিই। স্ত্রীর সাথে স্বামীর যদি বনাবনি না হয়, কোরআন আপনাদেরকে কিছু স্টেপ বলেছে, এই স্টেপগুলো অতিক্রম করার পরে যদি না হয় তাই তালাক দিবেন। তাইলে তালাক দেওয়ার আগে স্টেপগুলো জানা দরকার আছে না নাই? তালাক দেওয়ার আগে কোরআন আপনাকে 3 থেকে 4টা পদ্ধতি অবলম্বন করতে বলেছে। এই 4টা পদ্ধতি অবলম্বন করে 3টা পদ্ধতি অবলম্বন করার পরে 4র্থ পর্যায়ে গিয়ে আপনি তালাক দিতে পারবেন। জানা দরকার আছে। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা নিসার 34 নম্বর আয়াত এবং 34 এবং 35 নম্বর আয়াত আল্লাহ পাক সুন্দর করে একটা পদ্ধতি বলেছেন। শোনাবো আপনাদেরকে? সময় আছে তো না? আচ্ছা, আজকে তার জুমাটা করি, ইনশাআল্লাহ আগামী জুমাতে এটা তাফসীর করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ পাক বলেন, পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল। সুবহানাল্লাহ বলবেন না? এখানে কর্তৃত্ব কার হাতে দিয়েছে? আরে আল্লাহও জানে নারীদের মুখ এত পাতলা, যদি নারীদেরকে তালাকের কর্তৃত্ব দিত প্রতিদিন 50টা করে তালাক দিত। এমনও মহিলা আছে ডেইলি কয়টা করে দিত? যেই পরিমাণ জামের গোলামের ভূত ডাকে, গোলামের ভূত ডাকার আগে কইতো যে তালাক তোরে গোলামের ভূত, আগে কি কইতো? তালাক। কারণ মা বোনরা রাগ কইলেন না, মা বোনদের মুখ বেশি পাতলা, মুখে টেকসই না, একদম থাকে না কথা, পেটে তো কথা থাকেই না, ঠোঁটেও থাকে না, একদম গুড়গুড়ে বলে দিবে। আর যেদিন ভেন্ডি খাবে ওই দিন তো আরো তাড়াতাড়ি বলবে, মুখ থাকবে পিছলা। কথা বুঝেন নাই? এই জন্য কোরআন কর্তৃত্ব দিয়েছে কাকে? এখানে নারী আর পুরুষের অধিকার খর্ব করা হয় নাই, বরং এখানে নারীদের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে। যদি কর্তৃত্ব নারীর হাতে দিত, অধিকাংশ 80 জন নারী তার স্বামীর হক থেকে বঞ্চিত হয়ে যেত তালাকের কারণে। মনে রাখবেন, মমতা নারীদের বেশি আর দৃঢ়তা পুরুষের বেশি। কি বলেছি বলেন? মমতার চাইতে দৃঢ়তার প্রয়োজন বেশি। দৃঢ়তাকে আরবিতে বলে ইস্তেকামত। দৃঢ়তাকে আরবিতে কি বলে? মমতা কাদের বেশি? নারীদের। আর দৃঢ়তা কার বেশি? পুরুষের বেশি। তো দৃঢ়তা বেশি পুরুষের হওয়ার কারণে পুরুষদেরকে আল্লাহ পাক কর্তৃত্ব দিয়েছেন, পুরুষরা এগুলা কন্ট্রোল করতে পারে। পুরুষ আগে পিছে সামনে ডাইনে বামে সর্ব অবস্থায় চিন্তা করার ক্ষমতা রাখে, যে চিন্তাটা নারী করতে পারে না। ঠিক কি না? কিছু কিছু সময় দেখবেন স্বামী স্ত্রী তালাক হয়ে গেলে উভয়ের মধ্যে সবচেয়ে বেশি কান্না করে পুরুষ। এটা কি আপনারা জানেন? জানেন না। নারীরা অকারণে কান্না বেশি করে, পুরুষরা কারণে কান্না বেশি করে। আমার জীবনে যতগুলো ডিভোর্স হয়েছে 3 তালাকের, তার মধ্যে আমি স্বামীর সাথে কথা বলেছি, স্ত্রীর সাথে কথা বলেছি। আমার বাস্তব অভিজ্ঞতা দেখিয়েছি স্ত্রীর চাইতে স্বামী তার বাচ্চার জন্য কান্না বেশি করেছে। এটা আমার অ্যানালাইসিস। বাকি ওলামায়ে কেরামরা ইনশাআল্লাহ আমার সাথে একমত হবে। যেহেতু যেটাতে আমি ভুক্তভোগী, বাকিরাও তো সেই ভুক্তভোগী হবে নাকি? তাইলে বলেন, তালাক হয়ে যাওয়ার পরে স্ত্রীদের বেশি চোখে পানি থাকে নাকি স্বামীর বেশি থাকে? মনে রাখবেন, বিচ্ছেদের পরে বাচ্চাদের জন্য স্ত্রীর চাইতে স্বামী বেশি চিন্তা করে। 2টা কারণে করে। 1 নম্বর হলো দৃঢ়তা, 2 নম্বর হলো তার দায়িত্ব। 2 নম্বর কি?
আমার এই বাচ্চাগুলোকে দেখবে কে, ছায়া দেবে কে, মমতা দিবে কে, পালবে কে, মানুষ করবে কে? আমি আরেকজন মেয়েকে বিয়ে করলে আমার এই বাচ্চাগুলোকে দেখবে কি না, এই টেনশন বেশি থাকে পুরুষের। আর স্ত্রীরা বলে আমি সাইম, তুই বাচ্চা কেন ফেলো? বহুত বড় কি বলে, ডিভোর্স দি ফেলো, তোর বাচ্চা কেন ফেলায় না সাইম না? উল্টা চ্যালেঞ্জ করে বসে, উল্টা কি করে বসে, মানে উনি যে বাচ্চাগুলো পেটে ধারণ করেছে এগুলো অন্য জন্য কোডওয়ার্ড হয়ে গেছে, পাসওয়ার্ড। এগুলো কি কথা, মিথ্যা কথা বলতেছি নাকি? এগুলা কি পাসওয়ার্ড। উনি আরো চ্যালেঞ্জ করে, আমি দেখবো তুমি বাচ্চা কেমনে পালো, আমি দেখবো তুমি কারো বাচ্চাগুলোকে রান্না করে কেমনে খাও, আমি দেখবো বাচ্চাগুলোকে তুমি কেমনে সামলাও, আমাকে ছাড়া তো 1 মিনিটে চলবে না তোমার। কথা বুঝেন নেই? এই থ্রেডগুলা দেয় মমতাময়ী, কিন্তু এই থ্রেডগুলা দৃঢ়তা যার রয়েছে সে দিতে পারে না। এজন্য পুরুষরা অনেক দৃঢ় হয়, অনেক ধৈর্যশীল হয়, অনেক চিন্তাশীল হয়, অনেক দায়িত্বশীল হয়। এজন্য আল্লাহ পাক বুঝে শুনে পুরা দায়িত্বটা পুরুষকে দিয়ে দিয়েছে, বলছে আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষরা হলো নারীদের উপরে কর্তৃত্বশীল। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এখানে দায়িত্ব দিয়েছে কাকে? দায়িত্ব দিয়েছে কাকে? তো সম্পূর্ণ দায়িত্ব যদি পুরুষের উপর থাকে, তো যে সমস্ত পুরুষরা আবার যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করে, যে সমস্ত পুরুষরা শ্বশুর বাড়ি থেকে জিনিসপত্র আনার জন্য মারধর করে, তারা কোরআনের যে দায়িত্ব আর কর্তৃত্ব রব স্বামীকে দিয়েছে, এই কর্তৃত্বকে তারা মানে নাই। কথা ঠিক কি না? সম্পূর্ণ স্ত্রীর দায়িত্ব তোমার। স্ত্রীর বাড়ি থেকে একটা সুতা যদি 100 বছরও না দেয়, বলার ক্ষমতা নাই তোমার বাবা আমাকে এই জিনিসটা কেন দেয় নাই। কারণ কোরআনে কারীমের সূরা নিসার 34 নম্বর আয়াতের প্রথম শব্দ আর রিজাল, দ্বিতীয় শব্দ কাওয়ামুন, তৃতীয় শব্দ আলান নিসা। শব্দ কয়টা বললাম? আয়াত নাম্বার কত? কেন বলছি, গিয়ে বাসায় গিয়ে আবার দেখবেন আয়াত নাম্বার কত। সূরার নাম কি? নিসা। শব্দ প্রথমে কয়টা? 1 নম্বর আর রিজাল, শব্দের অর্থ পুরুষরা, কাওয়ামুন কর্তৃত্বশীল, আলান নিসা নারীদের উপরে। কাদের উপরে? সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আল্লাহ পাক দায়িত্ব আর কর্তৃত্ব কাকে দিয়েছেন? আচ্ছা বলেন, এই দায়িত্ব আর কর্তৃত্বকে এই জন্য দিয়েছে বউকে ছেঁচার জন্য? ছেঁচার জন্য? আহা, এই দায়িত্ব আর কর্তৃত্ব বউকে আদর করার জন্য দিয়েছে, ছেঁচার জন্য নয়। বউকে মারার জন্য নয়, বউকে গালাগালি করার জন্য নয়, বরং এই দায়িত্ব আর কর্তৃত্ব দিয়েছে বউকে আগলে রাখার জন্য। ঠিক কিনা? প্রোটেক্টর বানিয়েছে আপনাকে, আপনার স্ত্রীকে আপনার পাঁজরে জড়িয়ে রাখার জন্য, তাকে ধমক দিয়ে 24 ঘন্টা মারার জন্য নয়। এজন্য কর্তৃত্ব পেয়ে আপনি কর্তৃত্বের অপব্যবহার করবেন, এটা ইসলামে হারাম করেছেন। ঠিক কিনা? এবার আসেন আয়াতের অর্থ বুঝেন। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, পুরুষেরা নারীদের উপরে কর্তৃত্বশীল, এই জন্য আল্লাহ একজনের উপরে আরেকজনকে প্রাধান্য দিয়েছেন। কিছু কিছু জায়গায় পুরুষকে অগ্রাধিকার দিয়েছেন, কিছু কিছু জায়গায় নারীদেরকে অগ্রাধিকার দিয়েছেন। ঘরের ভিতরে নারীদের অগ্রাধিকার বেশি, ঘরের বাইরে পুরুষের অগ্রাধিকার বেশি। সুবহানাল্লাহ। কিছু কিছু জায়গায় নারীদের ফজিলত বেশি, কিছু কিছু জায়গায় পুরুষের ফজিলত বেশি। কিছু কিছু জায়গায় নারীদের দাম বেশি, কিছু কিছু জায়গায় পুরুষের দাম বেশি। এই জন্য দায়িত্ব হিসাবে পুরুষের বেশি নাকি কম? কর্তৃত্বের দিক থেকে পুরুষের কর্তৃত্ব বেশি নাকি কম? এরপর আল্লাহ 2টা কারণ বলেছেন। দ্বিতীয় নম্বর কারণ হলো ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কারণ হলো, কারণ নাম্বার 2, কারণ পুরুষরা কষ্ট করে পয়সা উপার্জন করে স্ত্রীদের উপরে খরচ করে, নারীদের উপরে খরচ করে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক পুরুষদেরকে কর্তৃত্ব দিয়েছেন। তাইলে কর্তৃত্ব দেওয়ার কারণটা বুঝতে পেরেছেন? কারণ আল্লাহ পাক পয়সা কামানোর দায়িত্ব স্বামীকে দিয়েছেন। ঘরের বাইরে যাবা তুমি, লাঙ্গল তুলবা তুমি কাঁধে, হাল চাষ করবা তুমি, ক্ষেত কামা করবা তুমি, বন্দরে চাকরি করবা তুমি, ব্যবসা করবা তুমি, প্রয়োজনে ভিক্ষা করে তোমার স্ত্রীকে খাওয়াবে। এরপরও তোমার স্ত্রীকে ধাক্কা দিয়ে গার্মেন্টসে পাঠানোর দায়িত্ব আল্লাহ তোমাকে দেয়নি। স্ত্রী যদি নিজের পক্ষ থেকে ইনকাম করে সেটা তার ইহসান, সেটা তার কি? সেটা তার অনুগ্রহ, সেটা তার দয়া। কিন্তু স্বামী তাকে ফোর্স করে কোনো কাজে পাঠাতে পারবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সময় খুব স্বল্প। এরপর আল্লাহ পাক বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ।
এর আয়াতের সংক্ষিপ্ত অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন নারীদের মধ্যে সালিহাত আর কানিতাত বলা হয় যে সমস্ত নারীরা নেককার, যে সমস্ত নারীরা সতী সাধ্বী, তাদেরকে বলা হয় সালিহাত আর কানিতাত। কি বলা হয় বলেন? আর কানিতাত মানে অনুগতশীল। সতী সাধ্বী এবং অনুগতশীল হল নারী হলো তারা যারা স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্বকে হেফাজত করে। এক কথায় পরকিয়া করে না। এক কথায় কি করে না? পরকিয়া যে সমস্ত নারীরা করে না, আল্লাহ পাক তাদেরকে কোরআনে কারীমে সালিহাত আর কানিতাত বলে সার্টিফাই করেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না, যে সমস্ত পুরুষরা, যে সমস্ত স্বামীরা স্ত্রীদের অবাধ্যতার আশঙ্কা করছে, আবার স্ত্রীদের বেয়াদবিতে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য স্ত্রীদেরকে তালাক দেওয়ার পূর্বে কিছু কাজ করতে বলেছেন। এক নাম্বার, শোনার দরকার আছে না নাই? এক নাম্বার, ফাইযুহুন্না, এক নাম্বার স্ত্রীদেরকে ওয়াজ আর নসিহত করবে। স্ত্রীদেরকে কি করবে? ওয়াজ নসিহত খালি হুজুররা করবে না, স্বামীও করবে। স্বামীও বক্তা, স্বামীও ওয়াইজ। স্বামী ওয়াজ করবে কাকে? স্ত্রীকে। স্ত্রীকে ওয়াজ করবে, কতক্ষণ সন্তানের দোহাই দিবে, কতক্ষণ আল্লাহর, কতক্ষণ রসুলের, কতক্ষণ হাদিস দিয়ে বোঝাবে। এইভাবে না পারলে হুজুর থেকে শিখে নিয়ে কিভাবে স্ত্রীকে বোঝানো লাগে সেইভাবে স্ত্রীকে ওয়াজ নসিহত করবে। তাইলে স্ত্রীর সাথে সম্পর্ক ধপাস করে ছিন্ন করে তালাক দিয়ে দিবে, নাকি প্রথম পদ্ধতি ওয়াজ করবে? তাইলে এটার জন্য হিতাহিত বুদ্ধি ঠিক রাখা খুব জরুরি। এটার জন্য সিক্স সেন্স কাজ করা খুব জরুরি। হুট করে মাথা গরম করে তালাক দিলে হবে না। প্রথম স্টেপ হলো আপনি মাথা ঠান্ডা করেন, দরুদ শরীফ বগাইরা পড়ে মাথা ঠান্ডা করে স্ত্রীকে ওয়াজ নসিহত করেন অথবা করান। আপনি না পারলে কোনো একজন আলেমকে দিয়ে পর্দার আড়ালে স্ত্রীকে নসিহত করান। নাম্বার এক, সময় তো নাই। নাম্বার দুই, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', যদি স্ত্রীকে নসিহত আর ওয়াজ দিয়ে কাজ না হয়, দুই নম্বর পদ্ধতি হলো বিছনা পৃথক করেন। যাও, তোমাকে ওয়াজ করেছি তাও তুমি মানছো না, আজকে থেকে তোমার সঙ্গে থাকবো না, যাও তুমি তোমার কাছে থাকো। স্ত্রীদের জন্য যদি স্ত্রী সতী সাধ্বী হয় আর ভালো হয়, স্ত্রীদের জন্য সবচেয়ে কষ্টদায়ক জিনিস হলো স্বামী তার কাছ থেকে দূরে থাকা। কথা বুঝতেছেন? সতী নারীদের সবচেয়ে কষ্টকর জায়গার একটা জায়গা হলো স্বামী দূরে থাকা। এই জন্য আল্লাহ বলে বিছনা আলাদা করো। আপনি মসজিদে গিয়ে ঘুমান, কোথায় গিয়ে, অথবা আপনি আরেক রুমে ঘুমান, অথবা আপনি কোথাও অন্যদিকে চলে যান, অফিসে ঘুমান, তারপরেও তালাক দেওয়া যাবে না। তাহলে পদ্ধতি নম্বর দুই হলো বিছনা পৃথক করা। কি করা? প্রয়োজনে তাকে বাপের বাড়িতে পাঠাই দেন, যাও তুমি বাপের বাড়িতে যাও, 6 মাস থাকো, সমস্যা নাই তো। তালাক দিয়ে না, অন্তত কি দিয়েন না, তালাক দিয়ে না, বাপের বাড়িতে চলে যাক, 6 মাস থাকুক। এটাকে বলা হয় বিছনাকে পৃথক করা। ওয়াহজুরুহুম ফিল মাদাজি', বিছনা পৃথক করা। দুই নম্বর কি? আর এক নম্বর কি? দুইটাকে একসাথে করা যাবে নাকি একটার পর একটা? একটার পর একটা। প্রথমে ওয়াজ করবেন, ওয়াজ নসিহতে যদি ওনার ঠিক হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। আর আপনার স্ত্রী যদি এতই গরম হয়, ওয়াজে ঠিক হচ্ছে না, তাইলে কি? এখন টোয়াজ করতে হবে। টোয়াজ বুঝেন? টাইট দিতে হবে স্ক্রু। এখন কি দিতে হবে? এই স্ক্রু টাইট দেওয়ার এক নম্বর পদ্ধতি হলো বিছনা পৃথক করা। এই ইসলাম কিন্তু এখন টাইট দেওয়া শুরু করছে, দেখেন। এরপরে দেখতেছেন এটাও কাজ হচ্ছে না, বিছনা পৃথকও কাজ হচ্ছে না। কোরআন 3 নম্বর পদ্ধতি বলেছেন, ওয়াদরিবুহুন্না। এরপরে না হলে স্ত্রীকে শাসন করো। কি করো? শাসন কাকে বলে? একটা হলো শাসন, একটা হলো শোষণ। একটা হলো কি? একটা হলো শোষণ। শাসন বলা হয় স্ত্রীকে এতটুকু মারধর করা যতটুকু মারধরের সে লোড নিতে পারবে, এর বাইরে আর দেওয়া যাবে না। তাহলে 3 নম্বর পদ্ধতি, এটা তালাক দেওয়ার আগে। কি দেওয়ার আগে? একটু মারধর করা। এই 3টা সুন্নত পালন করে নিয়েছেন কে কে? দাওয়ারে হাত তুলবে কেউ? কথা বুঝলেন? এই 3 সুন্নত পালন করছেন কে কে বলে কেউ হাত তুলবে? যে হাত তুলবে তারা তো এখানে নোবেল পুরস্কার দেওয়া দরকার, কারণ এর চেয়ে সাহসী এখানে আর কেউ নাই। আচ্ছা ভাই বলেন তো, স্ত্রীকে কি হুট করে তালাক দিতে বলেছে নাকি আগে আরো কিছু পদ্ধতি আছে? 1 নাম্বার বলেন, স্ত্রীকে বুঝানো, ওয়াজ নসিহত করা। নিজে বুঝাইতে না পারলে পর্দার আড়াল থেকে কোনো আলেম নিয়ে বুঝাবেন, 1 নাম্বার। 2 নাম্বার কি বলেছিলাম? বিছনা আলাপ করা। এটাও না হইলে 3 নম্বরে হলো কিছু উত্তম মাধ্যম দেওয়া। কি দেওয়া?
কথা বুঝতেছেন? উত্তম মাধ্যম কতটুকু দিবেন তার উদাহরণ কি, এটা কিতাবে আছে, আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। কথা বুঝেন নাই? বাজি মাইফল আর ফিরে শুদ্ধ ধরিব না বুঝতে পারবে হয়তো হুজুরে তো আর ভিড়ি বেলা হত দেয় না। না মা বোন, আপনাদেরকে মারতে বলছি না। আপনার স্বামী যদি জুলুম করে আপনাকে মারে, তার জন্য শাস্তি আছে না কোরআনে? উভয়ের জন্যই শাস্তি আছে। এই শাস্তিটা হলো তখন যখন দোষটা স্ত্রীর হবে। এখন স্বামী যদি মদখুর হয়, এই স্বামী যদি হুজুরের আইসা বিশ্বাস দেয়, হুজুর আমার স্ত্রী আমার মানে না, আরে তুই তো খাসি মদ, তোরে মানবে কেমনে? তুই তো ডেইলি মদ খায় বউর উপর অবিচার করস, কারণ অকারণে গরম হয়ে যাস, কারণ অকারণে মাইর দেস, তো তোর নিজেরই তো সমস্যা, তুই কিসের আবার বউকে শাসন করবি? এগুলো হলো ওই সমস্ত পুরুষদের জন্য যারা নামাজ কালাম পড়ে, কোরআন হাদিস বুঝে, যারা স্ত্রীর হক আদায় করতে জানে, তাদেরকে কথা বলা হয়েছে। কথা বুঝতেছেন? সময় নেই। আচ্ছা এতটুকু থাকুক। কয় পদ্ধতি বললাম? 3 পদ্ধতি। ইনশাআল্লাহ আগামী জুমাতে কোরআনের এই আয়াত 3 পদ্ধতি থেকে আলোচনা শুরু করব। বসেন।